ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় ট ব্লক এরিয়াতে ইসলামিয়া হাই স্কুলের ষষ্ঠ তলা একাডেমি ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত 10 জুলাই 2025 সকাল 11 ঘটিকায়। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলেন এবং শুভ উদ্বোধন করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী হাই স্কুল অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক। অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন জসিম। অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর তালুকদার এবং অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নয়ন এবং উপস্থিত ছিলেন রূপনগর থানা 6 নং ওয়ার্ড আঞ্চলিক শাখা বিএনপি সাংগঠনিক সম্পাদক লোকমান শিকদার। সভাপতিত্বে আছেন এই অনুষ্ঠানে এই স্কুলেরই প্রধান শিক্ষক, ইসলামিয়া স্কুল প্রধান শিক্ষক রাশিদা বেগম এবং অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন রূপনগর থানা 6 নং ওয়ার্ড আঞ্চলিক শাখা বিএনপি সাধারণ সম্পাদক লুৎফুন আহমেদ রনি। চলুন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে। আমরা এখন শুনব প্রধান অতিথির ব্রিফিং। আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি অনলাইন। ইসলামিয়া হাই স্কুলের আজকের এই ষষ্ঠ তলা ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম এবং উপস্থিত আমাদের এখানে রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জনাব জহুরুল হক, আমাদের সাবেক মহানগরের সদস্য আমজাদ হোসেন মোল্লা সহ এখানে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এই অত্র এলাকার মুরব্বীগণ এবং অভিভাবকগণ রয়েছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, শিক্ষা গত 17 বছর গত স্বৈরাচার আমলে স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়ে গেছে। আমরা শিক্ষা ব্যবস্থাকে পুনর্নির্মাণ করার জন্য 5 তারিখের পর থেকে আমরা নিরলসভাবে চেষ্টা করে চলছি এবং গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানকে ভুল ইতিহাস শিখিয়েছে। সেই ভুল ইতিহাসগুলো অপসারণ করে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের সঠিক ইতিহাসগুলো যাতে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে শিখতে পারে, জানতে পারে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গত 17 বছর ওই স্বৈরাচার সরকার বইয়ের মূল্য যেভাবে বৃদ্ধি করেছিল, নিম্নমানের কাগজ দিয়েছিল, অনেক জায়গা থেকে দেখা গেছে যে আপনার ওই বাইরে থেকে, ইন্ডিয়া থেকে তারা বই ছাপিয়ে এনে আমাদের এখানে দিত। বাট এবার কিন্তু আমার কাছে মনে হয়, যতটুকু আমার কাছে তথ্য রয়েছে, যে বইয়ের যদি 1700-1800 টাকা সেট হতো সেটা এখন 800-900 টাকা চলে এসেছে এবং আমাদের বইয়ের যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলো উন্নত করা হয়েছে যাতে আমাদের সন্তানরা ভালোভাবে দীর্ঘদিন ধরে যাতে এই বইটিকে ব্যবহার করতে পারে। স্কুলের যে মাঠে যে বিষয়টি বললেন, আমি আশা করি যে দ্রুত সময়ের ভিতরে যাতে এটি হয়ে যায়। যদি কোথাও আমাকে বলতে হয় আমাকে বলবেন, আমি বলে দিব যাতে দ্রুত কাজটি হয়ে যায়। পাশাপাশি এই বাউন্ডারিটি হয়ে গেলে আমাদের নিরাপত্তার জায়গাটা আরও সিকিউর হয়ে যাবে। পাশাপাশি এখানে অত্র এলাকায় যারা আমাদের স্থানীয় মুরব্বীগণ আছেন, হ্যাঁ, এখানে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, যারা অভিভাবক বসবাস করেন,
বিশেষ করে এখানে কিছু মাদকের বিষয় আমার নলেজে এসছে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে এখানে কারা কারা এগুলির সাথে জড়িত রয়েছে দয়া করে আমার কাছে দিবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। কারণ আমরা আমাদের প্রত্যেকটি স্কুল, কলেজ, প্রত্যেকটি এলাকাকে, প্রত্যেকটি সামাজিক জায়গাকে আমরা মাদক মুক্ত করতে চাই। কারণ কোনো বিশৃঙ্খলাকারী, কোনো অন্যায়কারী, কোনো মাদক সেবনকারী কিংবা মাদকের সাথে যত অসাধু ব্যবসায়ী যারা জড়িত তারা সমাজের জন্য কখনোই কল্যাণকর কিছু বয়ে আনতে পারে না। এই জন্য তাদেরকে আইনের আওতায় তুলে দিয়ে আমরা তাদের বিচার করতে চাই। এই জন্য আপনাদের যারা এলাকার যারা মুরব্বী রয়েছেন, আমাদের অভিভাবক যারা রয়েছেন, এখানে যারা টিচার, শিক্ষক রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আসুন আমরা সকলে মিলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য যাতে একটি মাদক মুক্ত সমাজ, একটি শান্তিপূর্ণ সমাজ, একটি মানবিক বাংলাদেশ যাতে গড়তে পারি এই প্রত্যাশা আমি করছি। পাশাপাশি আজকের এই মহতী অনুষ্ঠানে ইসলামিয়া হাই স্কুলের যে ৬ষ্ঠ তলা একাডেমিক যে ভবন নির্মাণের কাজের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র শুভ উদ্বোধন ঘোষণা করছেন আজকের প্রধান অতিথি জনাব আমিনুল হক। এখন পর্দা উন্মোচিত হবে আমাদের প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দের সাথে উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উন্মোচন করতে যাচ্ছেন। তোমরা সরো। হুজুর কই? এদিকে আসেন। হ্যাঁ হুজুর এদিকে আসেন। আমি তো আজকে ৬ষ্ঠ তলা ভবনে আমাদের সবাই আমিনুল হক ভাই, আমাদের শুরু আসনের অভিভাবক, আমাদের প্রান্তীয় নেতা জনাব আমিনুল হক ভাইকে শুরু আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত বহন করার তৌফিক দান করেন। জনগণের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করেন। এই জাতীয় দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আল্লাহ বাংলাদেশে বীরের মতো আসার তৌফিক দান করেন। জনগণের সেবা করার তৌফিক দান করেন। দেশের যে আপুসের নেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করেন, আল্লাহ পূর্ণ ধীরে দান করেন। আল্লাহ ইসলাম হাই স্কুলের ৬ষ্ঠ তলা একাডেমি ভবনের শুভ উদ্বোধন আল্লাহ করেন জনাব আমিনুল হক ভাই। এই উদ্বোধন অনুষ্ঠানকে আপনি কবুল করেন, ইসলাম হাই স্কুলকে আপনি কবুল করেন, সকল শিক্ষা ছাত্রবৃন্দ এরা সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা भैया होने लगे आइए छोटे आइए अरुण
বহুরূপী মানুষ ভাবে জগৎ ভরা কত মানুষ ভাবে